সবচেয়ে ভালো রবি 4.5G। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবি নূর অ্যাপ নিবেদিত আরবি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। কো-স্পন্সর সীমা স্টিল। দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি উজবেকিস্তানের তাসখন্দে অবস্থিত এমন একজন মহান ব্যক্তির কবর দেখাতে। আমরা দেখব এবং জিয়ারত করব ইনশাআল্লাহ, যার নাম আবু বকর মোহাম্মদ ইবনে আলী ইবনে ইসমাইল আল কাফফালি রাহিমাহুল্লাহ। দর্শক, আজকে আমরা তার কবরটি দেখব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সঙ্গে রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি। তার ব্যাপারে জানব। প্রথমে তার কবরের কিছু এলাকা আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন দেখে আসি। সম্মানিত শেখ, আমরা ইতিমধ্যে ওনার মাকবারার কাছে চলে এসেছি, আবু বকর আশ-শাশির। আপনি ওনার সম্পর্কে যদি দর্শকদেরকে কিছু বলতেন, এবং আমাদের বাংলাদেশে ওনার লিখিত কোন কিতাবটি প্রসিদ্ধ, যে কিতাবটি আমাদের দরসে নিজামি বা মাদ্রাসাগুলোতে পড়ানো হয়? জি আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে যাচ্ছি আবু বকর মোহাম্মদ বিন আলী বিন ইসমাইল আল কাফফাল আশ-শাশি রাহিমাহুল্লাহ ওনার মাকবারার দিকে। উনি এই পৃথিবীর বিখ্যাত একজন আলেম, যিনি একাধারে একজন মুহাদ্দিস ছিলেন, একাধারে একজন মুফাসসির ছিলেন, একাধারে শাফি মাযহাবের পণ্ডিত আলেম যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন এই আবু বকর মোহাম্মদ বিন আলী বিন ইসমাইল আল কাফফাল আশ-শাশি। ওনাকে আল কাফফাল বলা হয়, আল কাফফাল আল কাবির বলা হয়। এত বড় একজন আলেম হওয়া সত্ত্বেও তিনি কিন্তু তালার কাজ করতেন, এবং ছোট্ট ছোট্ট তালা উনি বানাতে পারতেন, একেবারে ছোট তালা। এই জন্য ওনাকে কাফফাল বলা হয়। ওনার লিখিত অনেক কিতাব আছে, যেমন তাফসিরে শাশি আছে, এটি মাখতুতাত আকারে রয়েছে, এটাকে প্রিন্ট করা হয় নাই। উনি এটার লিখতে লিখতেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই তাফসিরে শাশি যেটা। আর আমাদের দেশে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে উসুলে শাশি। এই আবু বকর কাফফাল আশ-শাশি এই প্রান্তে শুয়ে আছেন। উনাকে কেন্দ্র করেই পুরো এলাকাটা জমজমাট হয়েছে, এবং খুব সুন্দর এখানে বাগান রয়েছে, যে বাগানে বসে মানুষ জ্ঞান চর্চা করছে। আমরা দেখেছি অন্যান্য বাগানের চাইতে এই বাগানটা অনেকটা ভিন্ন। সবাই এখানে পড়াশোনা করছে। কেমন যেন এই জায়গাটা আসার পরে এলেমের একটা রুহ, একটা রুহানিয়াত, এলেমের একটা সুঘ্রাণ আমরা পাচ্ছিলাম। আমি সম্মানিত শাইখের কাছে জানতে চাচ্ছি, আপনি নিশ্চয়ই জানেন যে এই সোভিয়েত ইউনিয়নের এই বেল্টের যে দেশগুলো রয়েছে সেখানে ভাষাগত একটি কাঠিন্যতা আমাদের জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি, বিশেষ করে উপমহাদেশের আলেম ওলামাদের জন্য। কারণ এরা আরবি বুঝে না, বা যারা পড়াশোনা করেন তারা অল্প বুঝেন, ওনারা ইংরেজিতেও খুব দুর্বল। তো এই যে রাশিয়ান ভাষা তারা ব্যবহার করে, ইমাম বুখারীর মতো একজন স্কলার এখান থেকে জন্ম নিলেন, তারপর আবু বকর রহিমাহুল্লাহর মতো একজন স্কলার জন্ম নিলেন। ইলমের প্রতি তাদের যে আগ্রহ, এই আগ্রহটা এতটাই ছিল যে বাংলাদেশে তাদের কিতাবাদি পড়ানো হচ্ছে। আসলে কোন কোন ফন্নে তাদের দক্ষতা ছিল বিশেষভাবে যদি বলতেন? জি, আমরা এই আবু বকর মোহাম্মদ বিন আলী বিন ইসমাইল আল কাফফাল আশ-শাশি রাহিমাহুল্লাহর মাকবারার সামনে এসে আমরা এই কথাটা একেবারে নির্দ্বিধায় বলতে পারি, এই অঞ্চল উজবেকিস্তান, তারা শুধু একটি ফন না, তারা যতগুলো জ্ঞান চর্চার যতগুলো দিক রয়েছে, শরিয়া ইসলামিয়ার যতগুলো দিক থাকতে পারে, প্রত্যেকটা দিকেই তারা বুদুৎপত্তি অর্জন করেছে। ইলমুল কালামের দিকে, ইলমুল কালাম বা মান্তিক শাস্ত্রে তারা কিন্তু বুদুৎপত্তি অর্জন করেছে, তাদের পণ্ডিত ছিল। হাদিস শাস্ত্রের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে ইমাম বুখারী থেকে শুরু করে, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ থেকে শুরু করে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ থেকে শুরু করে সবাই কিন্তু এই উজবেকিস্তানের। এবং আমরা আজকে যার মাকবারার সামনে এসেছি, ওনার জীবদ্দশায় উনি এলেমের খেদমত করে গিয়েছেন, এমন এলেম রেখে গিয়েছেন, ইলমুন ইউনতাফাউ বিহি
যেই জ্ঞান চর্চা মানুষ চলে যাওয়ার পরেও তার স্রোত দ্বারা প্রবাহিত থাকে, এমন জ্ঞান ভাণ্ডার তিনি রেখে গিয়েছেন কোরআন ব্যাখ্যায়, হাদিস সংকলনে এবং উসুলে ফিকের মতো বিষয়। মাসআলা নির্বাচনের ক্ষেত্রে যে ম্যান্ডেটরি উসুলগুলো লাগে সেটাকেও তিনি আলাদা করে উসুলে ফিক লিখেছেন। এবং শাফি মাযহাবের যত বড় বড় আলেম ছিল তাদের মধ্যে একজন বড় আলেম ছিলেন তিনি, সবচেয়ে পণ্ডিততুল্য আলেম ছিলেন উনি। তো এমন আলেমরা এখানে এক সময় প্রতি গজে গজে এরকম আলেম তৈরি হতো, প্রতি মোড়ে মোড়ে এরকম আলেম ছিল। আজকে আমরা যেই প্রান্ত দিয়ে হেঁটে এসেছি সকলের কবর তো হয়তো চিহ্নিত নাই, এমন বহু আলেমকে হয়তো দাফন করা হয়েছে যাদেরকে আমরা চিনি না, কিন্তু তারা জ্ঞান অর্জনে, জ্ঞান ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনেক ভূমিকা রেখে। ধন্যবাদ শেখ, জাযাকাল্লাহ। আমরা ওনার কবরটাও দেখব এবং আরও কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। ছোট্ট একটি বিরতিতে আমাদেরকে যেতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রবি নূর অ্যাপ নিবেদিত আরবি কাফেলা। ছোট্ট একটি বিরতির পরে কবরের ভেতরের চিত্র এবং আরও কিছু ইতিহাস আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আশা করছি আমাদের সাথেই থাকবেন। কি বললো? স্পা পা পা মানে কি? ইন্টারনেটের ঝামেলা। স্পার্ক প্লাগটি পরিষ্কার করে যথাস্থানে মোচড় দিয়ে লাগিয়ে দিন। মিশন স্টার্ট করুন। এত ভালো ইন্টারনেট? সবচেয়ে ভালো রবি 4.5G। সারা দেশে সেরা ইন্টারনেট এক্সপেরিয়েন্স রবিতে। আলহামদুলিল্লাহ, বিরতির পরে প্রিয় দর্শক আমরা মাকবারার ভেতরে এখন অবস্থান করছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রবি নূর অ্যাপ নিবেদিত আরবি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। কো স্পন্সর সীমা স্টিল। দর্শক, আমরা আবু বকর আশ-শাশি যেখানে মুরাকাবা করতেন এবং বিশেষভাবে তিনি চিল্লায় অবস্থান করতেন, সেই মাকবারার উপরে যে সুড়ঙ্গ ঘর রয়েছে সেখানে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। চলুন দেখে আসি। প্রিয় দর্শক, আবু বকর আল কুফাল আশ-শাশি তিনি যেখানে মুরাকাবা করতেন, যেখানে ধ্যানমগ্ন থাকতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বন্দেগী করতেন, উপরে একটি গুহা রয়েছে, ছোট্ট একটি কামরা রয়েছে। আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমাদের সম্মানিত শেখ সেখানে উঠেছেন, আমরাও ওঠার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আবু বকর ইবনে আলী ইবনে ইসমাইল আল কাফালি আশ-শাশি, তার মাকবারার ভেতরে আমরা রয়েছি। ঠিক মাকবারার কোণা দিয়েই একটি সুড়ঙ্গ কক্ষ রয়েছে, এর ওপরেই তিনি ধ্যানমগ্ন থাকতেন। শেখ সাদিকুর রহমান আল আজহারির কাছে জানতে চাচ্ছি, শেখ, এই যে একটা ছোট্ট কুঠুরির মতো ঘর যেখানে একটা জানালা, মৃদু বাতাস এখান থেকে আসছে, অল্প অল্প আলো, এরকম একটি স্থানে যারা ধ্যানমগ্ন থাকেন বা থাকতেন, এই স্থানটাকে কেন তারা নির্বাচিত করেন? আলহামদুলিল্লাহ, আসলে জ্ঞানটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত একটা নূর। তো এই নূরটা আল্লাহ তাআলা যাকে তাকে দান করেন না। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। আল্লাহ তাআলাকে যারা ভয় করেন, প্রচণ্ড ভয় পান, তাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি একদিন ওনার উস্তাদ ওয়াকির কাছে গিয়ে বললেন যে আমি আগের মতো মুখস্থ রাখতে পারি না। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি, আমার আগের মতো মুখস্থ থাকে না। তখন ওয়াকি বললেন, আলা ইন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি, যে এই এলেমটা হচ্ছে একটা নূর, এই নূর আল্লাহ রাব্বুল আলামিন কোনো অন্যায়কারীকে দেন না, যে গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে তাকে আল্লাহ তাআলা দেন না। তো আসলে নিজেদেরকে একটু দুনিয়ার যে পাপ পঙ্কিলতা, পাপময় জীবনযাপন, এগুলো থেকে একটু দূরে রেখে শুধুমাত্র নিরেট আল্লাহর জন্য জ্ঞান চর্চায় নিজেদেরকে আত্মনিমগ্ন রাখার যে প্রয়াস, যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা যুগে যুগে ওলামায়ে কেরামের মধ্যে ছিল। বিশেষ করে যার খিদমতে এখানে প্রত্যেক গজে গজে আলেম বের হয়েছে, মুফাসসির বের হয়েছে, মুহাদ্দিস বের হয়েছে, এবং তারা প্রত্যেকে কিন্তু এখানে এসে ধ্যানমগ্ন থাকতেন। এটাকে তারা বলতেন চিল্লা, তাদের ভাষায়। চিল্লা মানে দীর্ঘ একটা সময়, নির্দিষ্ট সময় এখানে অবস্থান করা, শুধুমাত্র খানাপিনা আর প্রয়োজনীয় হাজত ছাড়া তারা বাহিরে বের হতেন না, এখানে বসে বসে পড়াশোনা করতেন। তো আজকের এই ওনার ধ্যানমগ্ন থাকার জায়গা, ওনার ছাত্রদের ধ্যানমগ্ন থাকার জায়গা, হাজারো আলেমদের এখানে বসার জায়গা। কত আলেম এখান থেকে দোয়া করেছেন, কত আলেম এখান থেকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চেয়েছেন, কত আলেম এখান থেকে এলেমের দুর্লভ দুর্লভ বিষয়গুলো হাসিল করে নিয়েছেন। আজকে সেই জায়গা আমরা দর্শকদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আরও কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন।
প্রিয় দর্শক, আমরা আবু বকর আশ-শাশির মাকবারার পাশে এখন দাঁড়ানো। এই যে সবুজ গিলাফে ঢাকা যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, তার নিচেই শুয়ে আছেন আমাদের সেই মহান পুরুষ। হযরতের কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে মোহতারাম, জীবন অল্প পেয়েছেন কিন্তু কত কাজ তারা করে গিয়েছেন। তাদের লেখনী সেই সুদূর বাংলাদেশেও পড়ানো হচ্ছে, এবং উসুলুশ শাশি যেটা বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় যারা আলেম হতে চায় এটা পড়তেই হবে। তো এতটুকু জীবনে এত খেদমত তারা কিভাবে আঞ্জাম দিয়েছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আলহামদুলিল্লাহ, ইন্না হাদাল ইনসান বুনিয়ান। এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো। যদিও আমরা প্রত্যেকে নিজেদেরকে প্রতিষ্ঠান বানাতে পারি না, আল্লাহ তাআলা যাকে যেভাবে কবুল করেন। আজকে যার মাকবারাতে আমরা এসেছি, পুরো এই উজবেকিস্তানের সম্মানিত আলেমদের মধ্যে তিনি একজন। শুধু উজবেকিস্তান কেন, সারা দুনিয়ার মধ্যে যারা সম্মানিত আলেম, যাদেরকে আল্লাহ তাআলা এলেম দিয়ে সম্মানিত করেছেন। এলেম হচ্ছে সবচেয়ে সম্মানের বস্তু। আল্লাহ তাআলা ওনাদেরকে এলেমটা দিয়েছেন, এবং এলেম দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সময়টাকে তাদের নিয়ন্ত্রণে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আজকে যার মাকবারাতে এসেছি, ছোট্ট করে যদি বলি, কি বললো? স্পা পা পা মানে কি? ইন্টারনেটের ঝামেলা। স্পার্ক প্লাগটি পরিষ্কার করে যথাস্থানে মোচড় দিয়ে লাগিয়ে দিন। মিশন স্টার্ট করুন। এত ভালো ইন্টারনেট? সবচেয়ে ভালো রবি 4.5G। সারা দেশে সেরা ইন্টারনেট এক্সপিরিয়েন্স রবিতে। ওনার এই পুরো এরিয়াটা ছিল ইহুদি অধ্যুষিত এরিয়া। এই জায়গাতে উনি যখন প্রথম প্রবেশ করলেন, ওনার পাশেই ইহুদিরা বসবাস করত। ইহুদির গাছের আঙুর যখন ওনার বাড়ির মধ্যে ঝুলে গেল, উনি সেখান থেকে ওনার বাড়ির কয়েকজন মিলে কিছু আঙুর খেয়ে ফেলেছে। উনি এসে শুনেই মানুষের এই হকের ব্যাপারে এত সজাগ ছিলেন, উনি গিয়ে বললেন যে তোমার এই আঙ্গুর আমার বাড়ির মধ্যে যখন পড়েছে, আমার বাড়ির লোক খেয়ে ফেলেছে, এখন আমি প্রতিদান দিতে চাই। তখন বাড়ির লোকদের কাছে না জিজ্ঞাসা করেই তিনি বললেন, কি পরিমাণ প্রতিদান তোমরা নিবা? তো ওনার কাছ থেকে 20 ডাবল ওনার কাছ থেকে দাম হাঁকানো হলো। সেই অনুযায়ী তিনি মূল্য পরিশোধ করলেন। যে ধর্ম মানুষকে এত বড় পরোপকারী, ইনসাফ শিখায়, আরেকজনের হকের ব্যাপারে সজাগ করে, ওই ধর্মই সত্য ধর্ম। ওনার হাতে ইসলাম গ্রহণ করলেন। এই যে যতগুলো মাকবারা আমরা এখানে দেখতে পাচ্ছি, ওনার সবাই ওনার ছাত্র ছিলেন, বড় বড় আলেম ছিলেন। এই জন্য কোরআন কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট আমাদেরকে বলে দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। শুধু আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিবেন, আল্লাহ তোমাদেরকে পড়িয়ে দিবেন। ধন্যবাদ শেখ, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, ওনার মাকবারার পাশেই আরও কয়েকজন শাসক যারা ছিলেন এই অঞ্চলের, এবং বড় বড় মুফতি ছিলেন। মুফতি কারা? আসলে ইসলামিক লয়ের উপরে যাদের অগাধ পাণ্ডিত্য রয়েছে, যারা বহু কিতাবাদি লিখেছেন। 11টা দেশ 12টা দেশের প্রধান মুফতি ছিলেন তিনি। আমরা তার খবরটা আপনাদেরকে দেখাবো এবং আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। চলুন দেখে আসি। দর্শক, আমরা এই যে প্রবেশ পথেই শুরুতে যে কবরটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শেখ ঈশান বাবা খান। উনি অনেক বড় একজন আলেম ছিলেন, এবং ওনার সময়ই সর্বপ্রথম মুআসসিসা লি ইদারাতিল দ্বীনিয়া, আলেম ওলামাদের বসার জন্য তিনি একটি স্থান করেন। সারা এই মধ্য এশিয়ার সমস্ত আলেমরা যেন এসে বসতে পারে, এজন্য তিনি একটি এদারা করেন। পরবর্তীতে এইটাই আমরা যে ইনস্টিটিউট বুখারি জানি, বিসমিল বুখারি, ইমাম বুখারির নামে যে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়। এটা ওনার ছেলে প্রতিষ্ঠিত করেন। এই ওনার ছেলে ছিল দিয়াউদ্দিন খান বিন ঈশান বাবা খান। দিয়াউদ্দিন খান উনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, এবং উনি ওনার সময়ে পুরাপুরিভাবে মুআসসিস মাআহাদ ইমাম আল বুখারি, ইমাম বুখারির নামে যে ইউনিভার্সিটিটা রয়েছে, ওই ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ছিলেন উনি। ধন্যবাদ শেখ, জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আবু বকর আশ-শাশির মাকবারা আজকে আপনাদেরকে দেখালাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রমাদানের এই বরকতময় মুহূর্তে আজকে বিদায় নিচ্ছি। আগামীকাল ইনশাআল্লাহ নতুন পর্বে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।